ফাইল নেম, প্যাকেজিং ডিজাইন বা চিপস প্যাকেট যাই দেন একটা দিলেই হবে। চিপস প্যাকেট ডিজাইন হাইড উইথ, এটা আমি প্রথমে মেইনটেইন না করে পরেও যদি মেইনটেইন করি তাতেও কোনো সমস্যা নাই। প্রথম দিকে আমি প্রথমে যদি ফাইলটার একই সাইজ মানে যে সাইজটা আমি দিব মেইন সাইজটা নিই, অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে জাস্ট ডিফল্ট একটা সাইজ নিয়ে কাজ করব, পরে আমাদের ফাইল সাইজ প্রপার ফাইল সাইজ যেটা ওইটা নতুন একটা নিয়ে নিউ ফাইলে নিয়ে আমাদের সাইজটা মূল ডিজাইনটা নিয়ে যাব ডিজাইন করার পরে, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে এমনি ডিফল্টভাবে একটা সাইজ নিই 20-20 স্কোয়ার সাইজ একটা নিই আর কি, ইঞ্চিতে নিয়ে নিছি, ইঞ্চিতে এবং 20-20। এটা কিন্তু মানে মনে রাখার না, এটা জাস্ট ডিফল্টভাবে এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা আগে ডিজাইন করব, ডিজাইনটাকে পরে আমাদের মেইন সাইজে রিপ্লেস করব, ঠিক আছে? দেন এখানে CMYK আর রাস্টার ইফেক্ট সব ঠিকঠাক, এবং একটা আর্টবোর্ড লাগবে আমার, তো একটা আর্টবোর্ডই নিয়ে নিই। আমার আর্টবোর্ড চলে আসছে, এখন আমি ইমেজগুলো নিয়ে আসি যেগুলো দিয়ে কাজ করব। এটা আনার কারণ হচ্ছে এটা দিয়ে সাইজ মেনটেন করব, মানে এটাকে আমরা রিক্রিয়েট করব সাইজটা আপনাদের জাস্ট দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, যে এটা সরাসরি দেখতে পাচ্ছেন কোনটা কত হবে। আরেকটা বিষয়, এই যে এই ডিজাইনটা আমরা করব না, এই ডিজাইনটা করার চেষ্টা করব, বাট এই ডিজাইনটা আনার কারণ আমরা একটু বুঝি যে কোথায় কোন ডিজাইনটা যায়। আসলে খেয়াল করব দুইটা পাশাপাশি আছে এইখানে, এই যে যে মাপটা আছে, মাপটা কোন জায়গার মাপটা কোনটা হয়, এটা হচ্ছে ফন্ট সাইজ। মানে এই যে যে ডিজাইনটা দেখতেছি না, এই ডিজাইনটা, এটা হচ্ছে ফন্ট সাইজ। মানে একেবারে চিপসের প্যাকেটের প্রথম যে ডিজাইনটা থাকে ওটা ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমার কতটুক, এই যে, হ্যাঁ, হাইড উইথ হচ্ছে এই যে এখানে মাপটা দেওয়া আছে, আমরা এটা রিক্রিয়েট করবো, সমস্যা নেই, কিন্তু বোঝার জন্য আমি জাস্ট বুঝাইতেছি কোন ডিজাইনটা কোন পাশে যায়। ওকে, এরপরে এইটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? ব্যাক সাইড ওই যে একটা জায়গায় পুষ্টিগুণ এরকম টাইপ লেখা থাকে, তারপর আরেকটা জায়গায় কোম্পানির ডিটেলস, লোকেশন এরকম টাইপ থাকে না? তো একটা পাশ, এই পাশটা যাবে হচ্ছে ভাঁজ হয়ে, তাই না? এই পাশটা সামনে থাকবে এবং এই পাশ ভাঁজ হয়ে একটা পাশ মানে একটা সাইড তৈরি করবে। হ্যাঁ, এবং ওপরে মানে চারোপাশে একটা জয়েন্ট থাকে, চারোপাশে জয়েন্ট থাকে, চিপসের প্যাকেট জোড়া লাগানোর জন্য একটা জয়েন্ট টাইপ থাকে না, ওইটাই। জাস্ট এই পিকচারটা আনার কারণ হচ্ছে কোন জায়গায় কোন ডিজাইনটা যায় এটা যাতে বুঝতে পারেন। ওকে, ঠিক আছে? এখানে অনেক কিছু দেওয়া আছে, এই যে যে পুষ্টিগুণ বলেন, তারপরে বারকোড, এইসব ইনফরমেশন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আমাদের এখন নাই, আমরা তো ডিফল্টভাবে করতেছি, এই কারণে ডিফল্ট টেক্সট বসায় যাবো, টেক্সটের ডিফল্ট টেক্সট বক্সে যে টেক্সটটা আসে না, লরিম ইপসাম, ওইটাই বসায় যাবো। কিন্তু আপনি এখানে আপনার ক্লায়েন্ট যে ইনফরমেশন দিবে ওইগুলো বসায় তারপর কাজ করবেন। ওকে, আমরা শুধু এখন কাজ দেখবো এই ফন্ট পার্টটা, কারণ এটাই তো ডিজাইন, আর তো কিছু না নতুন কিছু। আর হচ্ছে মূল যে সাইজটা ক্রিয়েট করে এইটা রিক্রিয়েট করার চেষ্টা করবো। ওকে, এটা ডিলিট করে দিয়ে এটা এখন আর প্রয়োজন নেই। এরপর আরেকটা বিষয়, এই যে ইমেজগুলো দিবে ক্লায়েন্ট যা দিবে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, অথবা ক্লায়েন্ট নিজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজ দিতে পারে। যদি সে না পারে তাহলে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ফটোশপ থেকে, অন্য কোথাও থেকে না। ওয়েবসাইট থেকে নিলে অনেক সময় নষ্ট হয়ে যায়, ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমরা ইমেজের কোয়ালিটি নষ্ট করব না, ঠিক আছে? ফটোশপ থেকে হচ্ছে করে নিব। কিন্তু আমার এই দুইটারই হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড করা আছে, আমি ওই দুইটা নিয়ে আসতেছি এখন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ দুইটা, তার মানে এই ইমেজ দুইটা, মূল ইমেজ দুইটা আমার লাগতেছে না। তো যদি না লাগে এটা ডিলিট করে দিই। ওকে, আনলাম হচ্ছে দেখানোর জন্য যে র ইমেজ আপনাকে এরকম দিবে। ওকে, ফাইন। তো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ নিয়ে আসলাম, এবং এই প্যাকেটটা রিক্রিয়েট করবো, এটা আনলাম, এবং সাইজটাকে রিক্রিয়েট করবো, তাই না? তো সাইজটাকে বুঝি নাই, ফটোশপ থেকেই করবেন, ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যে ইমেজ আপনাকে ক্লায়েন্ট দিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপ থেকে করে নেবেন। হ্যাঁ, অবশ্যই। ওকে, এই সাইজটা আমরা রিক্রিয়েট করার চেষ্টা করি। এটা এখানে থাক, এক পাশে থাক, এখানে যতটুকু সাইজ আছে ততটুকু আমরা নিই। এখানে হাইট উইথ কত? উইথ হচ্ছে 5, হাইট হচ্ছে 6.5। ওকে, 5 and
6.5। দেন ওকে, আমার একটা পার্ট চলে আসছে। এটা কোনটা? এটা হচ্ছে ফন্ট পার্ট। একটা অন্য কালার দিই, আর্টবোর্ডের কালার আর শেপের কালার এক হয়ে যাওয়ার কারণে দেখতে পাবেন না। ওকে ফাইন, এটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে? এই শেপটাও নিতে হবে, এই শেপটাও নিতে হবে। বারবার আমি শেপ না নিয়ে এটাকে কপি করি, অল্টার আর হচ্ছে শিফট চেপে ধরে কপি করি, যাতে অল্টার চাপলে কপি হবে, শিফট চাপলে সোজা পেস্ট হবে। ওকে আচ্ছা, করার পরে আমি এখন এই পাশ থেকে সাইজটা তো কমাতে হবে, কারণ আমার ব্যাক সাইজের উইথটা কম আছে, তাই না? তো ব্যাক সাইজের উইথটা কম আছে, হাইটটা সেম আছে, তো আমার হাইট কমানোর প্রয়োজন নাই। এখান থেকে প্রপার্টিস যে প্যানেলটা আছে, প্যানেল থেকে আমি উইথটা কমিয়ে দিব। কিন্তু কমানোর ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট কোনটা ধরবো? মানে আমি চাই এই শেপটা এই পাশ থেকে কমুক, তাই কি না? কারণ এখানে এটা স্টেবল রাখতে হবে, তার মানে আমি এটাকে এই সাইডটাকে স্টেবল রাখতে চাই। যদি রাখতে চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই প্রপার্টিস প্যানেলে এইটা রেফারেন্স পয়েন্ট দিয়ে দিব। মানে আমি বলছি ওকে এইটাকে তুমি রেফারেন্স পয়েন্ট মানে স্টেবল রাখো, এরপর এই পাশ থেকে তুমি কমাই দাও, ঠিক আছে? তো আমি এখন এটাকে স্টেবল রেখে দেন উইথটা কমাই দিব। উইথটা কত আছে? 2.5। ওকে, দেওয়ার পর এন্টার দিয়ে দিই, চেপে গেছে, মানে আমার পারফেক্ট রেজাল্ট হয়ে গেছে। ওকে ফাইন, এরপরে আমি এটাকে আরও একটা কপি করি, অল্টার চেপে এবং শিফট চেপে কপি করার পর এখানে বসাই। সেম একই প্রসেসে আমার এখানেও এটা স্টেবল রাখতে হবে, রাখলাম। দেন আমার এইটার জয়েনের যে অংশটা, জয়েনের অংশটার উইথ কত ছিল? 0.5। তো আমি এখানে দিই 0.5। স্ট্রোক কালারটা দিয়ে দিই, সেম কালার তো এই কারণে দেখা যাচ্ছে না। স্ট্রোকের একটা কালার দিয়ে জাস্ট দেখলে বুঝবেন যে এটুকুর জন্য। এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। ওকে আচ্ছা, সেম একই শেপ একই সাইজ এই পাশেও আছে, তাই না? দুইটা। তো আমি এই পাশে এই দুইটা কপি করে নিয়ে আসি, রিফ্লেক্ট করে নিয়ে আসি। যদি আমি ম্যানুয়ালি কপি করি, যেমন অল্টার চেপে কপি করি, তাহলে কি হলো? আমার এই যে ছোট সাইজ মানে জয়েন সাইডটা ভিতরে চলে আসছে। তো আমি এটাকে কি করতে পারি? শুরুর দিক থেকেই এখান থেকে জাস্ট রিফ্লেক্ট করে নিয়ে আসতে পারি। রিফ্লেক্ট, এবং যতটুকু রিফ্লেক্ট আছে দেন কপি, মানে আমি আরও একটা পার্ট চাইতেছি, দেন এটাকে ধরে এখানে বসিয়ে দিই। ওকে, সব কমপ্লিট। তাহলে আমার দুই পাশের মানে সোজা যে কাজটা ছিল আড়াআড়িভাবে প্রত্যেকটা শেষ। এখন উপরে আর নিচের জয়েন্টটা বাকি আছে, তাই না? তো এটা করার জন্য এটা সম্পূর্ণটা আমি সিলেক্ট করার পর দেন কপি করব। কপি করে অল্টার চেপে ধরে এবং শিফট চেপে ধরে উপরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এটাকে আমার এখন 0.5 করতে হবে না, কারণ আমার উপরে জয়েন তো 0.5। তো এটাকে আমার কি কমাইতে হবে? হাইট কমাইতে হবে, তাই না? হাইট কমাতে হবে। তো হাইট কমানোর জন্য আমি স্টেবল রাখবো কোনটাকে? নিচেরটাকে। তো এইটাকে রেফারেন্স পয়েন্ট ক্লিক করে দিই। এখানে ক্লিক করে এই যে কোনটা আপনি স্টেবল রাখতে চান, এই তো আমি শেপের মধ্যে এটাকে এখানে নিছি, আমি চাইতেছি এই পাশ রেফারেন্স পয়েন্ট হোক। আমি এই শেপটাকে ছোট বড় করব এবং এটার হাইট কমাইতে চাই। এটার তো হাইটই কমাইতে হবে আমার উপর দিক থেকে, তাই না? তাই কি না? আমি এটুকু যদি বুঝতে পারি, যদি হাইট কমাতে চাই, তাহলে আমি এটাকে রেফারেন্স পয়েন্ট কেন ধরবো? কারণ আমি চাই এই পাশটা স্টেবল থাকুক, এই পাশ থেকে ছোট হয়ে আসুক। এই কারণে আমি নিচের সাইডটাকে রেফারেন্স পয়েন্ট দিছি, ঠিক আছে? এরপর আমি হচ্ছে হাইটটা কত দিব? 0.5, ঠিক আছে? ওকে, তাহলে এই সেমটাই কপি করে নিচে নিয়ে যাই, অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে কপি করে নিচে নিয়ে ছেড়ে দিই। আমার প্রত্যেক পাশের কাজ কমপ্লিট। আমার সাইজ যেটা ছিল মেনটেন করা, সাইজ মেনটেন কমপ্লিট, মানে আমার সাইজের এটা রিক্রিয়েট করা শেষ। এখানে পুরোটা সিলেক্ট করার পর দেখেন আমার 11 আর হচ্ছে 7.5, ঠিক আছে? তার মানে আমার মাপ সব ঠিকঠাক আছে এবং আমি শেপ ঠিকঠাকভাবে নিতে পারছি। ওকে, দেন এটা এখন আর আমার প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিই। আমার সাইজ রিক্রিয়েট করা শেষ। এরপর আমি এটাকে না গাইড করে দিব। গাইড করব কেন? কারণ আমার ডিজাইন এক পাশ থেকে আরেক পাশে না যায়, আরও অনেক ধরনের ঝামেলা আছে, ওই ঝামেলাগুলো যাতে না হয়। ওকে, মেক গাইড করার পর এইটুকুর মধ্যে এখন আমরা কি করব? আচ্ছা, গাইড করার পর অনেকে লক করা থাকে না গাইড, এটা খেয়াল করবেন। যদি গাইড লক করা না থাকে, এই গাইড সিলেক্ট করে দেন রাইট ক্লিক করলে এইখানে আপনার থাকবে লক গাইড, ঠিক আছে? লক করে দিবেন, তাহলে হবে। এরপর আমি এখন আমার ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা করতে পারি। আমার প্রথমে এই যে
এটুক তো গাইড নিচ্ছি, গাইডে তো কোনো কালার টালার কিছুই হবে না। তো এখন আমাকে শুরু থেকে আবার কাজ করতে হবে, মূল ডিজাইনটুকু করতে হবে মোট কথা। তো ডিজাইনটুকু আমরা নিয়ে নিই, এই গাইডের এখান থেকে আমার এতটুকুই লাগবে শেপ, তো আমি এতটুকু নিই। ওকে, দেন এটার কালার আইড্রপার দিয়ে কালার নিই। আচ্ছা, এই কালারটা দিই। এটাকে আর কিছু করার প্রয়োজন, এখানে একটা কালারই আছে, তো একটা কালারই দিয়ে দিই। দেন আমার যদি এটা মনে হয় যে এটা ঠিকঠাক আছে, তারপরে আমি লক করে দিই, এটাকে আর কোনো কাজ নাই। আপনার যদি গ্রেডিয়েন্ট বা অন্য কোনো কালার দেন, ডিজাইন তো আপনার নিজের কাছে, তাই না? ও, দিলে দিবেন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা কাজ শেষ হলে দেন লক করবেন, ঠিক আছে? এরপর আমি হচ্ছে এটা বসাই, এই যে চিপসের যে বিষয়টা আছে, তারপরে মরিচ নাকি এটা আছে, এগুলো আমরা বসাই দিই আমাদের প্রয়োজন মতো। এটা উপরে নিয়ে আসি। আচ্ছা, আপনাদের যতটুকু যেখানে প্রয়োজন পড়বে অতটুকু নিয়ে নেবেন। আচ্ছা, বসানোর পর এখন আমাদের কি করতে হবে, ইমেজটা এই পাশে আনি যাতে দেখা যায় যে পটেটো লেখা আছে এবং পাশে যে একটা বৃত্ত আছে, ইলিপস আছে, এবং ইলিপসের যে পাশটা স্ট্রোকটা একটু অন্যরকম টাইপ আছে, স্ট্রোকের একটা কাজ আছে এখানে, একটু এই কাজটা আমরা একটু করি। ইলিপসের কালারটা দিয়ে দিই। এটা একটু রোটেট আছে, তাই না? রোটেট করে দিই। এখানকার যে স্ট্রোকটা আছে, স্ট্রোক দিই, স্ট্রোকের কালারটাও দিয়ে দিই, হলুদ একটা স্ট্রোক, দেন এটা একটু বাড়াই দিই। দেওয়ার পর স্ট্রোকটা একটু ছাড়া ছাড়া টাইপ, একটু ডিজাইনেবল আছে, এটা আনার জন্য আমি এইখানে যাব, ব্রাশ ডিফিনিশন সিলেক্ট থাকা অবস্থায়। দেন এই লাইব্রেরিস আছে না আমার, ব্রাশ লাইব্রেরিস মেনু, এখান থেকে যাওয়ার পর আর্টিস্টিক এটাতে যাব, যাওয়ার পর আর্টিস্টিক এই যে যে পেন্সিলের যে বিষয়টা আছে, মানে প্যানেল, এই প্যানেলটাকে ওপেন করব। ওপেন করার পর এই প্যানেল থেকে আমি স্ট্রোক নিব, কোন স্ট্রোকটা আমার প্রয়োজন, ঠিক আছে? যেটা আপনার মনে হবে না ঠিকঠাক আছে ওটা নেন, আপাতত আমরা এটা নিই। ওকে, আপনারা জাস্ট নিতে পারলেই হবে, এটা হচ্ছে শেখার প্রসেস, আপনার যেটা ভালো লাগে ওটা নিতে পারেন। ওকে, আচ্ছা, নেওয়ার পর দেন অফ করে দিই, প্যানেলটা আমার আর লাগছে না। এটা গেল। এরপর হচ্ছে পটেটো চিপস, এটা লিখতে পারবেন এটাতে। আচ্ছা, এখানে লেখার মধ্যে একটা বিষয় আছে, অনেক পটেটো চিপস হচ্ছে লেখার পর নিচের দিকে একটা শ্যাডো না, নিচে আরো একটা শ্যাডো টাইপ থাকে, একটু দেখি, আমরা একটু লিখি কিছু একটা। তাও তো ভালো লাগে না।
আচ্ছা সাপোজ একটা রাখি, আপনারা পরে ঠিকঠাক করে নিন। এরপর একটু একটা কালার একটু চেঞ্জ থাকে, যেমন এটাকে যদি আমি কন্ট্রোল-সি কন্ট্রোল-বি দেই, মানে হচ্ছে একটা কপি এবং তার নিচে পেস্ট, যেখানে আমি কপি করলাম ওটার নিচে পেস্ট হয়েছে, এবং এটার কালারটা আমি অন্য একটা কালার দিব। লাল আছে না, কালার দেওয়ার পর এটাকে একটু এদিকে আনি, আর উপরেরটাকে হচ্ছে রেড কালার করে দিই। এরকম টাইপ থাকে না অনেক পটেটো চিপস লেখার মধ্যে, তো এটাকে আমরা এভাবে ইফেক্টটা আনতে পারি। ওকে, এটার মধ্যে এই কালার যাইতেছে না, উপরের কালারটাকে আমি চেঞ্জ করে দিই। কি কালার দিব বলেন তো? না হোয়াইট দিই, হোয়াইট কেমন লাগতেছে, দূর। ব্ল্যাক দিব। আচ্ছা একটা কালার আপনারা দিয়ে নিন যেটা ভালো লাগে। হ্যাঁ, আপাতত আমি একটা কালার দিয়ে রাখি। দূর, কোনোটাই ভালো লাগে না। এই পেছনের হচ্ছে শেপটাকে লক করে দিই, লক করে দেওয়ার পর নিচেরটাকে যদি রেড দিই, আচ্ছা ঠিক আছে থাক, এরকম থাক। ওকে, দেন এটাকে আমরা ইফেক্ট কিভাবে দিতে পারি জাস্ট ওইটুকু দেখা, যে একটা সুন্দর একটা ইফেক্ট আনে। ওই আনার জন্য কি করতে পারি, আমি এটাকে কপি করব কন্ট্রোল-সি এবং কন্ট্রোল-বি, মানে যেখানে কপি করেছি সেখানে তার নিচে পেস্ট। ওকে, এরপর নিচেরটার কালারটা চেঞ্জ করে দিব, কালার যে কোনো একটা কালার দিয়ে দিব। কালার দেওয়ার পর এই অ্যারো বাটনগুলো দিয়ে এদিক ওদিক সরাই দিব। দেন দুটো একসাথে সিলেক্ট করে এখানে বসাই দিই। নিচেরটার কালার হচ্ছে রেড, কালারটাকে হোয়াইট কালার করি। হোয়াইট না, এই হলুদ কালারই ঠিক আছে থাকবে। এটা সবুজ দিলে ভালো হইতো, যেটা আমার হচ্ছে পেছনের যে, একটু দিয়ে দেখি, এটার ফিল কালারটা একটু অন্য কালার দিই, এটার মধ্যে ফোটে, যে কালারের মধ্যে ফোটে ওরকম একটা কালার দিবেন। ওকে, এটা থাক, আমরা ক্লাস বড় না করি। এরপরে হচ্ছে আরেকটা বিষয় থাকে যে, হয়ে গেল এটা, এই যে যে লেখা মানে কার্ভ করে যে লেখাটা লিখছে, এটা কিভাবে লিখে, এটা হয়তো না, এটা ইফেক্ট থেকে করব না, আমরা করব টাইপ অন পাথ টুল, এটা দিয়ে কাজ করব। আমার এখন টাইপ অন পাথ টুল দিয়ে কাজ করব, পেন টুল দিয়ে একটা পাথ আর্ট করি, ঠিক আছে? আমার যেমন প্রয়োজন তেমন একটা পাথ ড্র করে নিই। এটা ঠিক হয়নি, ওকে ফিল কালার অফ করে দিই, এটা ফিল কালার প্রয়োজন নেই। স্ট্রোক একটু বাড়িয়ে দিই যাতে দেখতে পাই এখানে কি আছে। এরপর আমি লিখবো হচ্ছে টাইপ অন পাথ টুল ব্যবহার করে, মানে টেক্সটে যে টুলটা আছে এটাকে যাব, রাইট ক্লিক করব, দেন টাইপ অন পাথ টুল, এটা ক্লিক করার পর এই পাথ, যে পাথটা আমি আর্ট করলাম পেন টুল দিয়ে, এটার উপরে ক্লিক করব, ঠিক আছে? উপরে ক্লিক করার পর এখন লিখবো যে টেস্ট ক্রাঞ্চ, এরকম টাইপ মেবি কিছু লেখা থাকে, তো আমরা ওগুলো একটু লিখে দিই। টেস্টি না, ট্যাগ লাইন এগুলো তো দিয়ে দিবে, তো আপনার এগুলো নিয়ে ভাবতে হবে না আসলে। স্পাইসি, এরকম টাইপ যা লেখা থাকে আর কি। আমার এখানে ফন্ট সাইজ অনেক বেশি বড়, যার জন্য ফন্ট বাইরে চলে গেছে, ফন্ট একটু ছোট করে দিই। এখানে আরো অনেক বড় করে কিছু লেখা, কিন্তু আমি লিখতে হয় কিভাবে জাস্ট এইটুকু দেখানো। ওকে, লিখতে হয় কিভাবে এইটুকু দেখানো, যে ওকে
এরপর নিজেরা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে এটাকে রিপ্লেস বা এদিক ওদিক সরানোরাও করতে পারবো, মুভ করতে পারবো। ওকে, ওকে। এটা করার পর তার আচ্ছা এখানে আরো একটা বিষয় আছে, লোগোর টাইপ একটা বিষয় আছে। তো এখানে জাস্ট একটা ইলিপস নেওয়া এবং এখানে হচ্ছে ইলিপসটার কালার হচ্ছে রেড, আই ড্রপার দিয়ে দিই। স্ট্রোকের কালারটা হচ্ছে হলুদ, তাই তো? হ্যাঁ, ওই লোগো টাইপ কিছু একটা থাকে মেবি। এই সব কিছু ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং ইন ফ্রন্ট করে দিই, ওটা নিচে চলে যাবে। এটা নিচে যাওয়ার পর ওটা হচ্ছে কোম্পানির নামটা আমি কিছু একটা থাকবে, ওটা বসাই দিবেন, ঠিক আছে? ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা এই পাশের কাজগুলো করি। হ্যাঁ, ফন্ট সাইজ আপনি ডিজাইন যেভাবে করতে পারেন আসলে। এখানে তো আপনাকে ক্লায়েন্ট যা যা ইমেজ দিবে ওর উপরে নির্ভর করে কীরকম কী করবে। ফন্ট সাইজে তো বেশি কিছু থাকে না, কোম্পানির লোগোটা থাকে এবং যে ইমেজ দেয় ওই ইমেজ দিয়ে আপনাকে হচ্ছে ফোটাই তুলতে হবে। হ্যাঁ, এখন এটাকে আপনি যেভাবে সাজাতে পারেন। হ্যাঁ, এটা জাস্ট কপি করে একই সাইজ, তো আমাকে আর বারবার নিতে হবে না, জাস্ট কপি করে নিয়ে আসলাম। নেওয়ার পর আমার এখন কি ব্যাক সাইডে কীরকম লেখা থাকে, ব্যাক সাইডে অনেক কিছু লেখা থাকে যে এটার ইনগ্রেডিয়েন্টস কী কী ব্যবহার করা হয়েছে, তারপরে বারকোড, এগুলো তো সব ক্লায়েন্ট দিয়ে দিবে। আমাদের এখন আপাতত যেহেতু নেই, তো আমরা এখন ডিফল্টভাবে একটা টাইপ বক্সে যতগুলো ইয়া থাকে ওইগুলো নিয়ে নিই, ডিফল্ট টেক্সটটা বসাই দিই। ওকে, কিন্তু আপনাদের যখন ইনফরমেশন দিবে ওই ইনফরমেশনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, বাড়তি কোনো কিছু দিবেন না। মানে দুইভাবে বলতে যদি থাকে টেক্সট বক্স ওভাবে আর্ট করলেই হয়ে যাবে। টেক্সট বক্স আপনি সবভাবেই নিতে পারেন এবং রোটেটও করতে পারেন। এই বক্সটাকে আপনি সব দিকেই করতে পারবেন, ঠিক আছে? তো আমার যেদিকে প্রয়োজন হবে আমি সেদিকে নিয়ে নিতে পারবো। কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখন কাজ হচ্ছে জয়েন্টটাকে একটু মার্কিং করতে হয়, ঠিক আছে? এই যে এই পাশে একটু মার্কিং করতে হয় ছোট্ট করে। এটা জয়েনের অংশ, তো এটা বলে দিতে হয় যে এতটুকু জয়েন্ট, এটুকুই। চিপসের প্যাকেট খুললে দেখবেন চারপাশে এরকম একটা মার্কিং থাকে, যে যেখানে ছিঁড়ে না ওইখানে এরকম একটা মার্কিং থাকে। ওকে, রহস্য হচ্ছে আপনার কাটিং মেশিনে তো কাটবেন, ওইখানে আপনাকে একটা মার্কিং করে দিতে হবে ওকে, যে আপনি ডিজাইন করতেছেন আপনি, কিন্তু কাজ তো করবে অন্যজন, মেশিনের কাজটা তো অন্য একজনের, তাকে বোঝাই দিতে হবে না। ওকে, এটার কালারটা রেড কালারে দিই এবং পেছনে দিয়ে দিই। একটা একটা করে ব্যাকওয়ার্ড দিতে গেলে ঝামেলা, এই সবগুলোর উপরে উঠে নিয়েছি। ওকে,
যেমন এই যে গোল হইতেছে ঘুরতেছে, আবার এই যে পলিশ পলিশ টাইপের একটা ভাইব আসছে, কি মকআপ করার কারণে নাকি? ওটা তো মকআপের, দাঁড়ান এক মিনিট, এটা দিয়ে নিই। এটা হচ্ছে জয়েন্টের অংশ, ওইটুকু পুরোটুকু এভাবে দিবেন। জাস্ট একটা অল্টার চেপে কপি করে দেন, কন্ট্রোল ডি, এটা তো সবাই পারেন। এখন আমি কাজ করবো হচ্ছে এই লাইনটাকে ধরে নিচে নিয়ে যাব। না, এখানে দাগ সোজা ম্যাটার না, একটা দিলে তারপরের গুলো তো এমনিতেই সোজা হয়ে যাবে। একটা যখন দিবেন তারপরে এমনিতেই সোজা হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে আমরা পেস্ট করতেছি। হ্যাঁ, এই পাশে একটু ছোট বড় হয়ে গেছে। ওটা ব্যাপার না, ওটা তো ভাঁজের মধ্যে থাকবে, ওটা নিয়ে প্যারা নেই। এমনি মেইন ডিজাইনে যদি এরকম সমস্যা হয় তখন? মেইন ডিজাইনের সমস্যা হবে কেন? মেইন ডিজাইনের সমস্যা বলতে আপনার এইটুকু সব জয়েন্ট, যেটা জয়েন্টের মধ্যে চলে যাবে, আমরা চিপসের প্যাকেটটা ছিঁড়ি ওইটুকু দেখাই যাবে না, শুধু এইটুকু ওকে বোঝানোর জন্য। কোনটা অ্যালাইন করবেন, কিসের সাথে অ্যালাইন করবেন? সবগুলাই তো সোজা আছে। এই দুইটা কালার হচ্ছে হোয়াইট কালার থাকে, ঠিক আছে? এই দুইটা কালার হোয়াইট দিলে এখন আপনার বোর্ডের মধ্যে দেখা যাবে না, মানে আমাদের আর্ট বোর্ড তো সাদা, এই দুইটা কালারের দেয় হচ্ছে হোয়াইট কালার। সিলভার কালার না? সিলভার কালার আমাদের ওইখানে যখন প্রিন্ট আউট করবেন তখন সিলভার কালার হয়ে যাবে, বা ওদের একটা জিঙ্কের প্রলেপ দেয় যার জন্য সিলভার কালার লাগে। আমরা একটু অফ হোয়াইট কালার দিই যাতে দেখা যায় যে এখানে কিছু একটা আছে। ওকে, ঠিক আছে। না, এটা একেবারে উপরে ছিল তো, ব্যাকে যাবে না, ওটা উপরেই থাকবে। আমার হচ্ছে এই দুইটা উপরে আনার জন্য এই অবস্থা। আচ্ছা, এটা দেওয়ার পর এইটা হচ্ছে মূল ডিজাইন শেষ, এরপরে এইটা যেটা দেখতেছেন এটা পুরোটাই মকআপ। মকআপ করলে এরকম লাগবে, জাস্ট এইটুকু দেখানো, ঠিক আছে? এটা হচ্ছে ফটোশপে মকআপ করতে হয়। হ্যাঁ, এই ছবিটাকেই মকআপ করতে পারবেন। মকআপ তো এখানে না, ফটোশপে।